রেকর্ড হচ্ছে, বোঝা যায় তোমাদের এখান থেকে? হ্যালো, জি স্যার। রেকর্ড হচ্ছে, বোঝা যাচ্ছে? বুঝছো নাই জি জি আমার? স্যার, স্যার, বোঝা যাচ্ছে। রেকর্ড হচ্ছে, রেকর্ড। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, 9 জন পার্টিসিপেন্ট করছো, তাই সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা অনলাইন ক্লাস শুরু করছি। ওকে স্যার। স্ক্রিনে দেখা যাচ্ছে স্পষ্ট? স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার হয়নি তো। দেখা যায় না? দেখতে না। আপনাকে দেখতে পারতেছি শুধু। কি বলো? ছবি দেখা যাচ্ছে না স্ক্রিনে? স্যার আপনাকে স্ক্রিন দেখা শেয়ার হয়। যাচ্ছে। স্যার স্ক্রিনে আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্যার হয়তো স্ক্রিন ভিডিও অফ করে হয়তো স্ক্রিন শেয়ার করলে হবে না। দেখি দাঁড়া। এবার হচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখি আমি, দেখো দেখা যায় ছবিটা? ছবি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। মানে স্ক্রিনটা দেখা যাচ্ছে, ওয়েলকাম টু অনলাইন ক্লাস, এটা দেখা যাচ্ছে? জি স্যার, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক আছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জি স্যার। হ্যাঁ, দেখো আজকে 17/11/2020 তারিখ। অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ, কোর্স শিরোনাম গাণিতিক অর্থনীতি, কোর্স কোড 22/22/03, লেকচার নং 10। আজকে আমরা নতুন একটা টপিকে চলে গেছি। তোমাদের পরীক্ষায় যেগুলি আসবে সব তো আর সম্ভব না, আমি ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস ধরবো যাতে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারো। আগে তো পড়ানো হয়েছে এগুলি সব, তারপরও আর কি। তাহলে আজকের পার্ট, অধ্যায় 3, ইন্টিগ্রেশন বা সমাকলন। সমাকলনের 4টা অঙ্ক আমি করাবো। অঙ্ক করানোর আমার উদ্দেশ্য না, আমি মনে করে দিব যে আগে কিভাবে আমরা করছি, তারপরে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব। তাহলে একটা সমাকলন দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো। আমার এই কার্যটা দেখা যাচ্ছে তো? এই যে কার্যটা নাড়াচাড়া করে দেখো তোমরা, একটু বলো, সবাই বলো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কার্যটাতে খেয়াল করো, কার্যটা যেখানে নড়বে ওখানে চোখ দিবা। তাহলে একটা অঙ্ক দিছি আমি এখানে, দেখো যোগ বিয়োগের, সবগুলো এখানে বিয়োগ আছে, তাহলে যোগও হতে পারে বিয়োগও হতে পারে, যাই হোক। তাহলে এটা একটা যোগ বিয়োগের অঙ্ক, সাধারণ নিয়মের একটা অঙ্ক। এটাকে সমাকলন করতে বলছে। সমাকলন কখন বুঝবা, যদি বাংলায় নাও বলে, এই সামনে একটা এর বড় একটা এফ এর মতো থাকবে। এটা এফ না, মূলত এটা একটা এস এর মতো। এফ হইলে পেটটা কাটা থাকবে, এটা বড় একটা এস। আর ডান দিকে থাকবে ডিএক্স। এই দুইটার মাঝখানে একটা সংখ্যা থাকবে। এই যে এরকম চিহ্ন থাকলে বুঝবে এটা তোমাকে সমাকলন করতে বলছে। সমাকলন হলো অন্তর্কলনের উল্টা। সমাকলন মানে সমাবেশ, মারা। কোনো কিছু যদি বড় করতে চাও তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, আর ছোট করতে চাইলে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। যাই হোক, প্রথম আমি এগুলি আলাদা আলাদা করে লিখেছি প্রত্যেকটারে। ইন্টিগ্রেশন অফ x⁵ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ x³ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ thrice x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 dx। প্রথম আমি এটারে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে 4টা লিখলাম। এখন এই লাইনটি, তৃতীয় লাইন থেকে হলো করা। তৃতীয় লাইন থেকে হলো করা শুরু হলো। দেখো, সমাকলনের নিয়মটা হলো পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ হবে, আবার নিচে ওইটা হবে। কথা কি বুঝতে পারছো? পাওয়ার কত এটা? 5। পাওয়ার 5। এই 5 এর সাথে 1 যোগ হচ্ছে, 5 এর সাথে 1 যোগ হচ্ছে। ঠিক এইটাই আবার নিচে হবে, যে বাই দিয়ে লিখতে, আমি কম্পিউটারে লিখতে একটু সমস্যা, এই জন্য আমরা এইভাবে লিখছি। দেখো, উপরে হইলো এক্স এর পাওয়ার 5 প্লাস 1, নিচে হবে 5 প্লাস 1। এই নিয়ম একটু, মানে যারা সমাকলনে দুর্বল তারা এই ক্লাসটা গুরুত্ব দাও। পাওয়ারের সাথে 1 যোগ হবে,
নিচে ওইটাই হবে, মানে পাওয়ারের সাথে 1 থাকবে। এখানে পাওয়ার না, এখানে পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হয় 5 + 1। এই 5 + 1 টাই নিচে হবে, ডিভাইডেড বাই 5 + 1। এখানে কম্পিউটার দিকে আমি এইভাবে লিখি, তোমরা এই নিচে লিখবা, নিচে 5 + 1। সেম ওয়ে মাইনাস, এখানে পাওয়ার কত 3 3, 3 সাথে 1 যোগ হলো, নিচে দেখো আবার 3 + 1 মাইনাস এই মাইনাস 3। এটা কিন্তু সংখ্যা। এখানে দেখো কোন সংখ্যা যদি চলকের সাথে থাকে, সংখ্যাটা আগে লিখে নিবা, এটা একটা আরেকটা নিয়ম। আগে এই প্রথম দুটাতে কিন্তু কোনো সংখ্যা ছিল না, ছিল এই যে x⁵, এখানে কোনো সংখ্যা ছিল না, সামনে x³ সামনে কোনো সংখ্যা ছিল না, এইখানে কিন্তু একটা 3 আছে। এই 3টার কিছু করতে হবে না, এই স্থির সংখ্যাটা আগে লিখে নিবা 3, তারপরে ইন্টিগ্রেশন অফ x এর পাওয়ার কত বলো তো এখানে? 1 x এর পাওয়ার নাই, না থাকলে 1 বিপরীতে, হ্যাঁ তাহলে 1, পাওয়ার না থাকলে 1 1, হ্যাঁ তাহলে 1 + 1, দেখো 3 তো 3, x এর পাওয়ার 1 + 1, এই নিচে আবার 1 + 1 মাইনাস এখানে কত শুধু 1। খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো, এই একটা অঙ্কের মধ্যে কিন্তু আমি অনেক কিছু নিয়ে আসছি, মিনিমাম 5টা বিষয় চলে আসছে একটা অঙ্কে। এখানে 3 সাথে x এর সাথে 3 আছে, এখানে x এর সাথে কিছু নাই, এখানে x এর সাথে কিছু নাই, এখানে শুধু খালি সংখ্যা। যদি কোনো খালি সংখ্যাকে তোমাকে সমাকলন করতে বলে, তাইলে ওইটার সাথে একটা এক চলে আসবে, একদম সহজ। দেখো মাইনাস এই মাইনাস, এখানে কত আছে, কথা বলতে হবে, এক একজনে এক একবার কথা বলো, তাহলে অংশগ্রহণমূলক ক্লাস হবে। আমাদের উদ্দেশ্যটা হলো জুমে ক্লাস নেওয়ার অর্থ হলো তোমরা যাতে কথা বলতে পারো, না বুঝে যাতে বলতে পারো তার বুঝি নেই। নতুবা তো আমরা অন্যভাবে ক্লাস নিতে পারতাম, এত কষ্ট করতাম না। এগুলোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, ট্রেনিং করতে হয়েছে ক্লাস নেওয়ার জন্য। যাই হোক, তাহলে 1 ছিল, তাহলে আমরা বলছি যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওইটার সাথে একটা এক চলে আসবে। এখানে ছিল 1, 1 এর সাথে একটা এক চলে আসছে। যদি 10 থাকতো তাহলে 10 এক হতো, 3 থাকলে 3 এক হতো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা হলো, এটা কি নির্দিষ্ট সমাকলন না অনির্দিষ্ট সমাকলন, এটা কে বলতে পারবা? অনির্দিষ্ট। অনির্দিষ্ট কিভাবে বুঝলাম? এখানে কোনো লিমিট নাই। যদি লিমিট নাই। হ্যাঁ, যদি এখানে 1 0 একটা কিছু সংখ্যা থাকতো উপরে নিচে, তাহলে বুঝতাম এটা নির্দিষ্ট। অনির্দিষ্ট সমাকলন যখন করা শেষ হবে, মনোযোগ দিয়ে শোনো, অনির্দিষ্ট সমাকলন যখন করা শেষ হবে, এখানে করা শেষ হয়েছে কিনা দেখো, আর কোন সমাকলন চিহ্ন আছে তৃতীয় লাইনে? নাই, করা শেষ, এই জন্য প্লাস সি দিলাম। প্লাস সিটা এটা তুমি এখন আপাতত মনে রাখো যে এটা নিয়ম দিতে হবে, এটা নিয়ম দিতে হবে, এটা মনে রাখা, আর কিছু মনে রাখার দরকার, পরে আমি এটা নিয়ে আলোচনা করব। তাইলে আমরা মূল সূত্র হইলো পাওয়ারের সাথে 1 যোগ নিচে ওইটাই হবে, মানে পাওয়ারের সাথে 1 যোগ করলে যা হয় সেটাই। এই প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করলাম। এই জায়গাটা একটা চলকের সাথে একটা কি আছে, সংখ্যা। যদি চলকের সাথে সংখ্যা থাকে ওইটা যা থাকবে তাই, ওটাকে কিচ্ছু করতে হবে না। আর যদি শুধু সংখ্যা থাকে তাহলে সেখানে ওই সংখ্যার সাথে একটা কি হবে, কি হবে, x যোগ হবে। এক যোগ না x হবে, প্লাস যোগ না x হবে। এখন এই যে এখানে যে কটা নিয়ম আছে, প্রথম হলো শুধু পাওয়ার, তারপর হলো ওইটার সাথে একটা সংখ্যা, তারপর হলো শুধু সংখ্যা, তাহলে 4টা 5টা নিয়ম এক জায়গায় চলে আসলো না? এই অঙ্কটা যদি করতে পারো, সমাকলনের মোটামুটি প্রশ্নের অঙ্ক তুমি 80% অঙ্ক তুমি করতে পারবা। এই কথাটা মনে রাখো, বিশ্বাস রাখো। যদি তুমি এই অঙ্কটা বুঝে থাকো, সমাকলনের যে প্রশ্নের অঙ্ক আছে এগুলি সব তুমি করতে পারবে 80%। আর 20% জন্য আরো কিছু নিয়ম শিখতে হবে। সেকেন্ড নিয়মে যাই আমি, এটা কিন্তু যোগ বিয়োগের নিয়ম গেল। 2 নম্বর অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন অফ x log x, এটা কিন্তু গুণ আকারে আছে। দেখো তো গুণ আকারে আছে কিনা, কথা বলো। এটা তো গুণ আকারেই। হ্যাঁ, গুণ আকারে আছে, যে x আছে log x, দুইটা সংখ্যা গুণ আকারে আছে। এখানে কিন্তু যোগ বিয়োগ আকারে ছিল। তাহলে আগের অঙ্কটা করলাম আমি যোগ বিয়োগের, এখনটা করব গুণের। আচ্ছা, গুণের নিয়মে দুইটা সংখ্যা থাকবে। যদি একটু মনে রাখো, যদি কোনো অঙ্কে গুণের নিয়মে লগ থাকে, লগ, ওইটারে আমাদের প্রথম ফাংশন ধরতে হবে। এখানে লগটা কোথায় আছে, দ্বিতীয় ফাংশনে আছে না? লগটা কোথায় আছে, কথা বলো। লগটা আছে কোথায়, দ্বিতীয়, কিন্তু আমাদের ধরতে হবে কোথায়, প্রথম। হ্যাঁ, লগের সবসময় প্রথম ফাংশন ধরবো, লগের সবসময় প্রথম। খাতা একটু নোট করে লেখো, লগ থাকলে প্রথম ধরতে হবে, লিখে রাখো। লগ থাকলে লগকে প্রথম ফাংশন ধরতে হবে।
আচ্ছা, এখন আমি সূত্রটা বলি, গুণের সূত্রটা, সমাকলনের গুণের সূত্র। প্রথম তুমি দ্বিতীয় ফাংশন, প্রথম ফাংশনটা লিখবা log x, এটা কিন্তু প্রথম ফাংশন, এটা দরকার তুমি লিখে নিবা log x ইনটু x, লিখে নিলে হবে, না লিখলেও হবে, আমরা বুঝবো। তাহলে প্রথম ফাংশন লিখলাম, ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন, তোমরা মিলাও, ঠিক আছে? আমি যে কথাটা বলি ওইটা এটা প্রথম অপেক্ষক হ্যাঁ, প্রথম অপেক্ষক ইনটু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় দ্বিতীয় অপেক্ষক, অপেক্ষক। হ্যাঁ, এই পর্যন্ত শেষ। মাইনাস দিয়ে একটা সমাকলন হচ্ছে, এরপরে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, থার্ড ব্র্যাকেটও দিতে পারো, থার্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স অফ প্রথম ফাংশন। দেখো ডি বাই ডিএক্স কিন্তু এটা করতেছি সমাকলন, কিন্তু এখানে কিন্তু এটা অন্তর্কলন, খেয়াল করো। তাহলে ডি বাই ডিএক্স অফ কি, কোন ফাংশন? দ্বিতীয় অপেক্ষক। না, এটা দ্বিতীয় না রে ভাই, এটা প্রথম বললাম না, লগের প্রথম ধরতে হবে বললাম না, এটা প্রথম লাগো, ডি বাই ডিএক্স অফ প্রথম। আচ্ছা, আমি আবার বলি, প্রথম ইন্টিগ্রেশন অফ দ্বিতীয়, ঠিক আছে? প্রথম ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ প্রথম, এটা তো প্রথম, লগের প্রথম ধরতে হবে, আগেই আমরা লিখে নিই, ইন্টিগ্রেশন অফ দ্বিতীয়, এরপরে থার্ড ব্র্যাকেটের পরে বা সেকেন্ড ব্র্যাকেটের পরে গিয়া ডিএক্স, অর্থাৎ এই সবটুকুকে করার পরে যা পাবো, প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব, দ্বিতীয় ফাংশনকে ইন্টিগ্রেশন করব, করার পরে যেটা পাবো ওই সবটাকে আবার কি করতে হবে, সমাকলন করতে হবে। যাই হোক, সূত্রটা দেখো, আমি আবার বলি, প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন, থার্ড ব্র্যাকেটের পরে ডিএক্স। এখন আমরা করি, এই log x করতে হবে না, যা আছে তাই, এটার সামনে কোনো সমাকলনও নাই, ইন্টিগ্রেশনও নাই, ডিফারেন্সিয়েশনও নাই, তাহলে আমরা শুধু এই log x কে log x লিখলাম। এই x কে করলে আগের নিয়মে কত হয়, এই যে এখানে দেখো x কে করছিলাম, এই যে আগের অঙ্কে দেখো, এই x কে কইরা কত হইছিল, x স্কয়ার বাই 2 হবে না এটারে করলে, এই যে দেখো। আচ্ছা, এটার পাওয়ার কত, এই x এর পাওয়ার কত? স্যার 1। তাহলে 1 প্লাস 1 নিচে 1 প্লাস 1, তাহলে x স্কয়ার বাই 2 হয় না? না বুঝে কেউ বলবা না, বুঝে সময় যাক। এটারে করলে x স্কয়ার বাই 2 হয়, এটা কে বুঝছো বলো, সবাই বুঝছো? x রে করলে পাওয়ারের সাথে 1 যোগ হয়ে 2 হলো, এই যে 2, আবার নিচে হলো 2, ক্লিয়ার এটু? আচ্ছা, মাইনাস, এই মাইনাস, এই সমাকলনের চিহ্ন, এই সমাকলনের চিহ্ন, এই থার্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স অফ log x, এটা আমরা ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারে করছি, log x কে করলে 1 বাই x হয়, ডিফারেন্সিয়েশন করব, এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, log x কে করলে হয় 1 বাই x, এই যে দেখো 1 বাই x, ঠিক আছে? এরপর হলো আবার ওই যে ইন্টিগ্রেশন অফ x, এই যে ইন্টিগ্রেশন অফ x এর করলে এখানে হবে x স্কয়ার বাই 2, ইন্টিগ্রেশনটা হবে না, এই চিহ্নটা বাদ দাও, এটা কিন্তু হবে না, ভুল হইছে এটা। এইটারে এই যে x এর করলে কত হয়, x স্কয়ার বাই 2 না? এই fx এর করলে কত হয়, x স্কয়ার বাই 2 না? জি স্যার। এই দেখো, এই log x এর ডিফারেন্সিয়েশন করে হলো 1 বাই x, শেষ। এরপরে এই x এর ইন্টিগ্রেশন করলে কত, x স্কয়ার বাই 2 না? তো এই f টা তো হবে না, এখানে ভুল হইছে, এই f টা হবে না, এটা খাতার মধ্যে লিখে ক্যান্সেল করে দাও, এটা হবে না, এটা এই f টা হবে না। কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এই একটা ভুল হইছে, এটা হবে না, এটা আমি এখনই ডিলিট করে দিব ক্লাসের শেষে, এখন দেওয়া যাবে না ক্লাসের শেষে। আচ্ছা দাঁড়াও, এখন দিয়ে দিব, এখন ডিলিট করে দিব, একটু সময় লাগবে। না থাক স্যার, সমস্যা নাই। না দিতে পারবে, এই যে, আচ্ছা থাক, এখন ডিলিট তো করা লাগে, আমি দেই, তোমরা একটু দেখো, পারবো দিতে, করতে পারবো, এই কার্যার ঢুকলে কি না, কার্যার ঢুকলেই পারবো, এটা না, একটু দেখো, আমি পারবো, এই যে দেখো, এই ঢুকছে কার্যার, এই যে দেখো, ডিলিট করে দিলাম, আছে অ্যাপ আছে? না নাই। না স্যার। আচ্ছা, আমি আবার বড় করি, তোমাদের সুবিধার জন্য আবার বড় করি। এখন দেখো, ওই যে অ্যাপটা নাই, আছে এখানে, এই যে দেখো 1 বাই x ইনটু x স্কয়ার বাই 2, এই শেষ। এরপরে সামনে দিয়ে এরপরে লাইনে আসো, এই পর্যন্ত যা আছে তা, এই জায়গায় দেখো 1 বাই x ইনটু x স্কয়ার বাই 2, এটা কাটাকাটি করলে কত হয় বলো?
1/x ইন্টু এক্স স্কোয়ার বাই 2 কত হবে এটা কাটাকাটি করলে? 1/x ইন্টু এক্স স্কোয়ার বাই 2 x/2 হয় না? খাতা কইরা দেখো 1/x ইন্টু এক্স স্কোয়ার বাই 2 এটারে যোগ বিয়োগ করলে কাটাকাটি করলে হয় x/2। আচ্ছা পরে দেখো, আমি এখন ক্লাস চালিয়ে যাই। এরপরে এই পর্যন্ত যা আছে তা এই মাইনাস x/2 তাহলে শুধু x রে তুমি করো 1/2 পরে এই 1/2 টা পরে লিখে দেব। এই x রে করলে কত হবে? x স্কয়ার বাই 2 না? শুধু x রে জি করলে স্যার এই x স্কয়ার বাই 2 আর x এই x যদি যায় এখানে আর কত থাকে একটু বলো, এটা একটু বলো। 1/2 থাকে না? জি স্যার এই 1/2 আমি এই যে লিখে দিচ্ছি ইনটু দিয়ে দেখ। এটা আমি সামনেও লিখতে পারতাম, পিছনে লিখি কোনো সমস্যা নেই। গুণেরটা সামনে লিখলেও হবে, পিছনে লিখলেও হবে। তাহলে আমি x রে করলাম x স্কয়ার বাই 2 সাথে রইলো কত 1/2 এই 1/2 ইনটু আকারে লিখে দিলাম। এখন দুইটা গঠন হয়েছে এখানে দেখো, এই একটা ফাংশন এই মাঝখানে মাইনাস এই একটা ফাংশন। এখন এই জায়গা থেকে আমি 1/2 কমন নিই, এই প্রথমটা থেকে 1/2 কমন নিলে কত থাকে দেখো, 1/2 কমন নিলে log x থাকে না? 1/2 যদি নেওয়া যায় শুধু log x থাকে না? জি আবার স্যার এই মাইনাসের আগ পর্যন্ত x স্কয়ার বাই 2 কমন নিচ্ছি, x স্কয়ার বাই 2 কমন নিলে শুধু log x থাকে, মাইনাস এই মাইনাস এখান থেকে x স্কয়ার বাই 2 চলে গেলে কত থাকে? x স্কয়ার বাই 2 চলে গেলে কত থাকে দেখি কে বলতে পারো? এইটার থেকে 1/2 হবে 1/2 হবে। এইটা থ্যাংক ইউ, এই যে 1/2 দেখো। তাহলে আমার অঙ্ক শেষ, আমরা আগেই সি দিয়ে দিছি, এখনো সি আছে। তাহলে আমার এটা রেজাল্ট হলো x স্কয়ার বাই 2 জি স্যার x স্কয়ার বাই 2 পরে হলো একটা ব্র্যাকেট দাও, সেকেন্ড থার্ড ফার্স্ট যা দাও কোনো সমস্যা নাই, log x minus 1/2 এটা ব্র্যাকেটের ভিতরে থাকবে আর এই x স্কয়ার বাই 2 টা কমন নিবে। আর যদি তুমি এটা কমন নিতে না পারো এখানেও যদি অ্যানসার লিখে দাও পুরো নাম্বার দিবে তোমার। এখানে শুধু আমি x স্কয়ার বাই 2 কমন নিছি, ঠিক না? কমন না নিলে অঙ্ক হবে, এখানেও হবে, এখানে যদি লিখে দাও অঙ্ক হবে। তাহলে মোটামুটি আমরা একটা গুণের অঙ্ক করলাম এবং এই অঙ্কটা তোমরা বিশ্বাস দাও এই অঙ্কটা এই সেকেন্ড ইয়ারে যত অঙ্ক আসছে সবচেয়ে বেশিবার আসছে এই অঙ্কটা। একটু তিনটা স্টার চিহ্ন দিয়ে রাখো, তিনটা স্টার চিহ্ন দিয়ে রাখো, এই অঙ্কটা সবচেয়ে বেশিবার আসছে x log x। অনেক সময় এখানে x স্যার স্কয়ারও দিয়ে সিটা দিতে কি সমাকলনে সবসময় স্থির মান হবে? হ্যাঁ বলো। স্যার সিটা কি মানে সমাকলনে সবসময় মানে লাস্টে স্থির মান হিসেবে থাকবে? হ্যাঁ এখন অনির্দিষ্ট সমাকলনে থিটা থাকবে, নির্দিষ্ট সমাকলনে c এর মান বের করে আচ্ছা একটা পদ্ধতি আছে, ওই তোমরা দেখো না সমান সমান 0 ধরে আমরা c এর মান বের করে নেই, এটা পরে বলবো, এই জন্য আমি বলছি এটা নিয়ে এখন কথা বলবো না, আমরা পরে বলবো। অনির্দিষ্ট সমাকলনে থিটা সব সময় থাকবে, জি ক্লিয়ার? নির্দিষ্ট সমাকলনে থিটা উঠায় দেওয়ার একটা পদ্ধতি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি, নেক্সট দেখো। এই যে দেখো 2 নম্বর গেল, এবার 3 নম্বর অঙ্ক দেখো। এই যে একটা নির্দিষ্ট সমাকলনের অঙ্ক আমি নিচ্ছি, খুব সহজ একটা অঙ্ক নিলাম। এখানে আমি একটু শর্টকাট করি, এইটুক তো তোমাদের সমস্যা নাই আছে, এইটুক এই যে এইটুক করা কথা বলো, এইটুক আগে করলাম না প্রথম অঙ্কটা, এই যে যোগ বিয়োগের অঙ্ক। জি স্যার উপরে লাইন সমস্যা নাই। আচ্ছা উপর লাইন সমস্যা নেই, তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করলাম 3 এটারে করলে x কিউব বাই 3, দেখো আমার সাথে সাথে মিলো, এই 3 এটারে করলে হয় x কিউব বাই 3 প্লাস এই 2 এর 2 এই x এর করলে হয় x স্কয়ার বাই 2 প্লাস 5 এর করলে কত হয় 5 এর, এই থার্ড ব্র্যাকেট দিয়া পুরোটার এই লিমিটটা দিয়ে দিবা, লিমিট যা থাকে তার 0 টু 2 এই 0 টু 2। এখন আমরা এটারে যোগ বিয়োগ করা যায়, দেখো এই 3 কাটা গেলে শুধু x কিউব, এই 2 কাটা গেলে x স্কয়ার আর এখানে 5 এর, কিছুই করি নাই শুধু যোগ বিয়োগ। এই জায়গাটা এখন খেয়াল করো, এই অঙ্কের এইটা হলো ইম্পর্টেন্ট। এখানে x এর উপরের পাওয়ারটা কত 2, 2 এই x এর জায়গায় x যেখানে আছে সেখানে 2 বসাবে, এটা মনে করো, অনেকে উপরে পাওয়ার দিয়ে দেয়, পাওয়ারের জায়গায় 2 বসাবে, অঙ্ক হবে না। x এর জায়গায় বসাইতে হবে 2, যেই লিমিটটা উপরে থাকবে আপার লিমিট বলে, যে আপার লিমিটটা x এর স্থানে বসাতে হবে। এখানে x কত আছে, x এর জায়গায় কত বসাইছি দেখো 2 বসাইছি কিনা, 3 হইলো কেমনে? 3 এই যে পাওয়ার 3 তো আগেই ছিল, এই যে 3। আমার কথাটা একটু ও শোনো, x এর জায়গায় তুমি 2 বসাবে, x এর জায়গায় 2 হ্যাঁ। বসাবে, 3 তো আগেই ছিল। ও আচ্ছা
হ্যাঁ, আবার বলো, আরেকজনে প্রশ্ন করো, আরেকজনে করো যদি না বুঝে থাকো। 3 তো আমার আছেই, 3 তো বসাবো না আমি, এই x এর জায়গায় 2 বসাবো কোথায়? x এর জায়গায়, x এর জায়গায় জি বসানো স্যার হচ্ছে কিনা দেখো। প্লাস এই জি স্যার বসানো হয়েছে। এই প্লাস, এই যেখানে মাইনাস হয়েছে এটা প্লাস হবে। না ও না না, মাইনাসে মাইনাসে, ঠিক আছে ঠিক আছে, সরি সরি। আচ্ছা, এইটা আগে শেষ করি। তো এটার একবার বসাবো পাওয়ার, একটা জায়গায় 2 মাইনাস দিয়ে বসাবো 1, এটা আলাদা আলাদা করে করে বলছি, ঠিক আছে। এইটুক শেষ করি। প্রথম বসাবো কত? x এর জায়গায় 2 2 মাইনাস, হ্যাঁ মাইনাস x এর জায়গায় 0, দেখো হচ্ছে কিনা। এই x এর কিউব শেষ করি আগে। x এর জায়গায় 2 মাইনাস x এর জায়গায় 0, শেষ, এইটুক শেষ। এরপরে কত? এই প্লাস, এই প্লাস, এই x এর বুঝতে জায়গায় পারছি কত বসাবো? 2 স্কয়ার, ঠিক আছে, মাইনাস x স্যার এর জায়গায় জিরো হইলো কিভাবে ওইখানে? এই যে নিচে 0 আছে। আছে ও আবার আচ্ছা, একবার বসাবো উপরেরটা, মাইনাস বসাবো নিচেরটা, ও আচ্ছা, জি স্যার বুঝছি। প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে। তো এখানে কয়টা আছে তুমি বলো, তুমি কে বলছো বলো, নাম কি? স্যার ইন্নি খাতুন। ইন্নি খাতুন, নেহা। জি স্যার। আচ্ছা নেহা তুমি বলো, এই এখানে কয়টা সংখ্যা, এইখানে আছে কয়টা, এখানে এখানে পার্ট কয়টা আছে? এই কয়টার পার্ট আছে কয়টা? 3টা না? জি স্যার। আচ্ছা, যদি তুমি 2টা করে বসাও একটার জন্য, তাহলে কয়টা হবে টোটাল? এটার জন্য একবার 2 বসাইবা, একবার 0 বসাইবা। এটার জন্য একবার 2 বসাইবা, মাইনাস দিয়ে 0 বসাইবা। এটার জন্য একবার 2 বসাইবা, দুইটা। মাইনাস, তাহলে 6টা হবে না? জি জি স্যার। স্যার এই দেখো 6টা হয়েছে কিনা, 1টা 2টা 3টা 4টা টা 5টা 6টা হয়েছে। হয়তো। আচ্ছা, তাহলে স্যার। প্রথম উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা মাইনাস। কোথায় বসাবা উপরেরটা? কোথায় বসাবা? এক্স এর জায়গায়। এক্স এর জায়গায়, এই কথাটাই মনে রাখতে হবে। পাওয়ারের জায়গায় আমি বসাবো না। এজন্য বলছিলাম 3 হলো কেন, 3 তো আগেই আছে। এখানে 2 হলো কেন, 2 তো আগেই আছে। এখানে কিছু নাই, এখানে কিছু হয় নাই, দেখো এই যে এখানে কিছু হয় নাই। আচ্ছা, এখন আর আমার কোনো কাজ নাই, এইগুলি সব তুমি যোগ বিয়োগ করবা। এগুলি সব যোগ বিয়োগ ক্যালকুলেটর। করে 22 22 হলো। তাহলে আমার এখানে নির্দিষ্ট সমাকলন যে আমরা বুঝতে পারলাম। এই যে দেখো, তুমি দিবা কি, আউট হয়ে গেছিলা? আচ্ছা, তাহলে এখানে দেখো 22, তাহলে এই একটা নির্দিষ্ট সমাকলন করছি, আরেকটা নির্দিষ্ট সমাকলন আমি করছি। এটা করার কারণ আছে, এটা গুণের নিয়ম। দেখো, এই গুণের নিয়মে তুমি আগে সবটারে সমাকলন করো। আমি এটা আর করবো না, আমার আরো কাজ আছে, আরেকটা অঙ্ক করাবো। এই গুণের নিয়মে প্রথম ফাংশন দিয়া দ্বিতীয় ফাংশন, প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশন দিয়ে আমি এটা করছি। করার পরে এই যে এখানে মান বসাই দিই। এটা একটু আমার সাথে শেয়ার করো। এটা প্রথম ফাংশন, এটা দ্বিতীয় ফাংশন, ঠিক আছে তো? এক e to the power x, এখানে কোনো সমস্যা নাই। আমরা প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ প্রথম ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন dx দিয়া পুরাটারে করব। তাহলে পুরাটারে করার পরে এই লিমিটটা দিয়ে রাখলাম, করার পরে এই লিমিটটা এখানে বসাও। এখন তুমি দেখো এই যে লিমিট বসেছে, এখানে দেখো এখানে x এর জায়গায় কয়টা x আছে দেখো। এই যে e to the power x, এটা কমন নিয়ে নিই, কমন নেওয়ার পর এই জিনিসটা রয়েছে। তাহলে এই e to the power x, এই x এর জায়গায় 2 বসাইছি কিনা দেখো, উপরেটা বসাইছি x এর জায়গায়। এই এই লাইনটা খেয়াল করো, এই যে এটা 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 এই সমান সমানের পরেরটা, এর পাওয়ার কত? এর পাওয়ার x x, এর পাওয়ার 2 বসাইছি কিনা দেখো। আর 10 মিনিট সময় আছে। এটা কি আগের অঙ্কটার মতন? এই করাটা আগের অঙ্কের মতো করছি, এই যে একটু করে এই যে ও। এটা পাইছে, এটা দেখো এটা। এখন এখান থেকে e to the power x কমন নিছে এই অঙ্কটা থেকে। এইটা হচ্ছে তোমার অঙ্কের রেজাল্ট। এই যে দেখো, এটা হলো অঙ্কের রেজাল্ট। এখন মান বসাবো। তাহলে মান বসালে এর পাওয়ার x এর জায়গায় কত বসাবো? এর পাওয়ার 2 বসাইছি না? দেখো এই যে লাইনটা, এই লাস্টের থেকে শুরু করো, এখানে কত বসাবো? e to the power x, দেখো তাহলে e to the power কত? 2 না? এই আমার কার্যার দেখো কিনা দেখো, এই কার্যারটা দেখো, এই যে জি স্যার। এর পাওয়ার কত বসাবো? 2। 2, এই যে 2, এই যে এর পাওয়ার 2 বসাইছি দেখো। তারপরে ব্র্যাকেট x - 1, x এর জায়গায় কত বসাবো? আগে উপরেরটা বসাই দিয়েছি, 2 না? 2 মাইনাস 1 মাইনাস 1, এরপরে মাইনাস। এখন আবার ওই জিরোটা বসাবো, এখানে বসাইছি উপরেরটা, সব জায়গায় উপরেরটা বসাইলাম, মাইনাস সব জায়গায় নিচেরটা বসাবো, জিরো বসাইছি, এখানেও জিরো বসাইছি, এখানে জিরো বসাই। এখন এইটু করে যোগ বিয়োগ করো, এইটু করে যোগ বিয়োগ করো, সব মিলে আমাদের a স্কয়ার প্লাস 1 হয়। এই স্কয়ারের মান তুমি ক্যালকুলেটরে বের করতে পারবে। ওইটারে 1 এর সাথে যোগ করলে 8.45 হয়, প্রায় কম বেশি হতে পারে। তাহলে আমি আবার বলি, যদি কোনো গুণের অঙ্কে থাকে তুমি আগে গুণের নিয়মে করবে,
করার পরে থার্ড ব্র্যাকেট দিয়ে ওই লিমিটটা দিয়ে দিবে। করার পরে উপরেরটার উপরে লিমিটটা বসাইবা প্রথম, মাইনাস নিচের লিমিটটা বসাবো, বসানোর পরে যোগ বিয়োগ করে দেখবা কত। একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি এই 4টা অঙ্ক করলাম, 2টা করলাম সাধারণের অনির্দিষ্ট আর 2টা করলাম নির্দিষ্ট। তাহলে এখন তোমরা দেখো এই অঙ্কগুলি দিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন করব। আমি কিন্তু মূলত প্রশ্নের অঙ্কগুলি করাবো, এই জন্য একটু আগে পরিচিতি তোমাদের ভুলে গেছে কিনা এটা চিন্তা করে আমি একটু 2-4টা অঙ্ক করলাম। এখন দেখো অঙ্কে আসি আমরা, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে অঙ্কে দেখো এমসি দেওয়া আছে, এমসিটা দেওয়া আছে, এমসি কত দেওয়া আছে বলো? 20 এর পাওয়ার 0.5 কিউ, আর টিএফসি দেওয়া আছে 50, মোট ব্যয় অপেক্ষক নির্ণয় করতে হবে। এমসি মানে মার্জিনাল কস্ট, মনোযোগ দাও, প্রান্তিক ব্যয় দেওয়া এত, যা মনে তাই থাক, আর টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে, স্থির ব্যয় দেওয়া আছে 50, তোমাকে মোট ব্যয় বের করতে বলবে। এটা নিয়ম হলো এমসিটাকে তুমি সমাকলন করবা, তাহলে টিসি পাওয়া যাবে। তাহলে আমরা লিখছি টিসি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এমসি ডিকিউ। এটা অঙ্কের অঙ্ক, যেহেতু এখানে অঙ্কে কিউ আছে এখানে ডিকিউ লিখলাম। যদি অঙ্কে এক্স থাকতো, দেখো এখানে যদি ই টু দি পাওয়ার 0.5 এক্স থাকতো তাহলে এখানে কিন্তু ডিএক্স লিখতাম, মানে আছে না এগুলি? চলক দেখে তুমি এখানে লিখবা, চলক যেহেতু কিউ আছে ডিকিউ লিখলাম। আচ্ছা, এখন আমি এটারে ডিফারেন্সিয়েশন করব। এই 20 এর 20 সংখ্যাটা আগে লিখলাম, আর এইটুকুরে এখন করব। এখন করি না, এই জায়গায় করছি। দেখ এই সমাকলনে যদি সূচক হয় নিয়মটা কি? যা থাকবে তা লিখবো উপরে। সবাই চোখ বড় করে তাকাও। সূচক থাকলে যা থাকবে তা, দেখো যা থাকবে তা লিখছি কিনা উপরে। ই টু দি পাওয়ার 0.5 কিউ আছে, ই টু দি পাওয়ার 0.5 কিউ লিখছি। নিচে হবে ডি বাই ডি কিউ। আমরা করতেছি সমাকলন, কিন্তু এখানে করতেছি, দেখো নিচে করলাম কি? ডিফারেন্সিয়েশন। ডি বাই ডি কিউ অফ পাওয়ারটা, শুধু পাওয়ারটা লিখছি কিনা দেখো, পাওয়ারটা লিখছি। সবাই চুপ হয়ে রয়েছে, বলো একজনে। প্রথম হলো যা আছে তা, ই টু দি পাওয়ার 0.5 কিউ লিখছি কিনা দেখো উপরে। নিচে হবে ডি বাই ডি কিউ অফ ডিফারেন্সিয়েশন অফ পাওয়ারটা, এখানে পাওয়ারটা লিখছি কিনা? ইয়েস নট বলো, শুধু পাওয়ারটা। তাহলে সূত্রটা কি? সূত্রটা কি হবে? উপরে যা আছে তা, যা আছে তাকে সবটা লিখতে হবে, পরিষ্কার কথা। ই টু দি পাওয়ার 0.5 কিউ লিখছি। নিচে হলো শুধু পাওয়ারটারে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি বাই ডি কিউ অফ পাওয়ারটা। তুমি করে দিলেও হতো, যদি ডাইরেক্ট করে রেজাল্ট বসাই দিতা তাও আমরা ধরে নিতাম অঙ্ক। তোমার আরো এক্সপার্ট হওয়া হতাম, তুমি অনেক পারো। আচ্ছা যাই হোক, সময় যেহেতু বেশি নাই, অত কথা বলা যাবে না, শর্টকাট। এই 20 এর 20, এর উপরে যা আছে তা, নিচে এইটু করে করলে কত হয় এটা কে বলবা? ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 0.5 কিউ রে ডিফারেন্সিয়েশন করলে 0.5 0.5 কেন বলো তো কিউ এর নিয়মটা? সাথে কিউ মাইনাস হয়ে যায়। হ্যাঁ, স্যার যদি যে কিউ শুধু চলক থাকলে 1 হয়, x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, তো জি স্যার। এখানে কোনো পাওয়ার নাই, এক কিউর কোনো পাওয়ার নাই, এই জন্য এটা 1 হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ, তুমি ভালোই জবাব দিতে পারছো। তাহলে আমরা এইভাবে ডাইরেক্ট করে ফেলবো। তাহলে 0.5 কিউ রে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, আমরা জানি 1 আর দেখানোর দরকার নেই, 0.5 ই লিখলাম। এখন দেখো এই 20 এর যদি 0.5 দিয়ে ভাগ করো কত হয় বলতে পারো তোমরা? এমনি কিছু টোটকা নিয়ম আছে। 20 এর যদি পয়েন্ট দিয়ে ভাগ করো, 0.5 দিয়ে ভাগ করো, ডাবল হয়ে যাবে। আর 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাবে। এটা মনে রাখতে পারবা? 20 আছে না উপরে, এখানে উপরে কত আছে? 20, ভাগ করতেছি কত দিয়া? 0.5। 0.5 দিয়ে ভাগ করলে এই জিনিসটা ডাবল হয়ে যাবে, বুঝতে? মানে এটা নিয়ম এরকমই। আর যদি 2 দিয়ে ভাগ করতে, এখানে 2 থাকতো তাহলে এটা অর্ধেক হয়ে যেত। অর্ধেক হবে কখন? অর্ধেক হবে কখন? অর্ধেক হবে 2 দিয়ে ভাগ করলে। 2 দ্বারা ভাগ করলে। হ্যাঁ, আর ডাবল হবে কখন? 0.5 থাকলে। হ্যাঁ, অর্ধেক দিয়ে ভাগ করলে। এটা অর্ধেক না? 0.5 মানে কি? 0.5 মানে কি? অর্ধেক না? 0.5 মানে 1/2, মানে অর্ধেক। অর্ধেক দিয়ে ভাগ করলে ডাবল হয়, ডাবল দিয়ে ভাগ করলে অর্ধেক হয়। এই তো সোজা একটা নিয়ম। এখানে 20 আছে, যেহেতু আমি অর্ধেক দিয়ে ভাগ করবো, এটা ডাবল হয়ে যাবে।
তাহলে ডাবল হইলে 40 হয়ে গেল, 40 0.5 কিউ প্লাস সি। এখন আসো ওই সি এর ব্যাখ্যা। ওই যে আমরা আগে বলছিলাম সি থাকবে, এখন সি উঠাই দিব। সি উঠাই দেওয়ার পদ্ধতিটা কি? এখানে বলতে তোমার স্থির ব্যয় কত? 50। স্থির ব্যয় 50 হওয়ার অর্থটা কি? অর্থনীতিতে কি বলে এটা? যদি তুমি উৎপাদন না করো, এই যে কিউ ইজ ইকুয়াল টু 0 মানে কি? এটার বাংলা হলো কি? উৎপাদন না করা। আমরা জানি যখন কিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা জানি যখন উৎপাদন কেউ না করে তাহলে তার খরচ হবে কত টাকা বলো তো? উৎপাদন না করলে খরচ কত? স্থির ব্যয়। তুমি বাড়ি ভাড়া নিছো, উৎপাদন শুরু করো নাই, জানুয়ারি মাস থেকে বাসা ভাড়া নিছো বাড়িওয়ালার থেকে 10,000 টাকা ভাড়া নিছো, জানুয়ারি মাসে উৎপাদন শুরু করতে পারো না, জানুয়ারি মাসে কত খরচ কত? 50। তুমি আমার বাড়িটা ভাড়া নিলা, একটা কাজ করবা, তাহলে তুমি জানুয়ারি মাসে উৎপাদন শুরু করতে পারো নাই কোনো কারণে, তাহলে তোমার জানুয়ারি মাসে উৎপাদন করলা না, খরচ হবে না একটা? কত হবে সেই জি খরচটা? স্যার। কত? নির্ভয় যত থাকবে। হ্যাঁ, বাড়ি ভাড়া যত তত, মানে ফিক্সড প্রাইস যত থাকবে। এইটা একটা ভালো কথা বল। আমরা উদাহরণ দিলাম 10,000, এখানে উদাহরণ আছে কত? 50,000। তাইলে তোমার যদি উৎপাদন নাও করো তাহলে তোমার খরচ হবে কত? 50,000 টাকা। সেইটাই হলো ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট, এফসি বাংলায় বলা থাকতে পারে স্থির খরচ। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যখন এই অঙ্কটা করলাম টিসি, এখানে কিউর জায়গায় কত বসাবো বলো? উৎপাদন না করা মানে কিউ ইজ ইকুয়াল টু 0, উৎপাদন না করা মানে কিউ ইজ ইকুয়াল টু 0। তাই কিউর মান আমরা 0 বসাবো, আর এই টিসির জায়গায় কত বসাবো? টিসির জায়গায় কত বসাবো? 14 is 0.5 না না plus না C. না না, টিসির জায়গায় বসাবো 50, ওই যে ফিক্সড কস্টটা। উৎপাদন না করলে টিসি কত? এই দেখো, উৎপাদন না করলে টিসি ইজ ইকুয়াল টু টিএফসি ইজ ইকুয়াল টু 50 না? এই যে এই লাইনটা দেখো, তাহলে টিসির জায়গায় বসাবো 50 আর কিউর জায়গায় বসাবো কত? 0। 0 হ্যাঁ, টিসি তো বের করছি আমি, থাকুক আমার, এটা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এই জায়গায় কয়টা চলক আছে কে বলতে পারো দেখি? অজানা মান কয়টা আছে? তাড়াতাড়ি বলো, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অজানা মান E কয়টা আর আছে? C। 3টা আছে, একটা আছে সি, একটা আছে টিসি, একটা আছে কিউ। এখন আমি যদি কিউর মান আর টিসির মান বসাই দিতে পারি তাহলে কার মান পেয়ে যাবো? এর মান হ্যাঁ, সি এর মান। সি এর মান সি এর পেয়ে মান। যাবো। আমি সি এর মানই বের করবো। অঙ্ক না করে আমি ঘুমায় ঘুমায় বলতে পারি, যেহেতু আমার এখানে 3টা জিনিস আছে, সি আছে, কিউ আছে, টিসি আছে। যদি আমি টিসির মান আর কিউর মান বসাই দিতে পারি তাহলে আমি কার মান পেয়ে যাবো? সি এর মান পেয়ে যাবো। বসাই দিলাম, দেখো কিউর জায়গায় 0, কিউর জায়গায় 0, টিসির জায়গায় 50, পেয়ে গেলাম সি এর মান 10। সি এর মান এখন তুমি এই জায়গায় 10 বসাই দিবে, ওই যে লিখছি নিচে। অতএব মোট ব্যয় অপেক্ষক টিসি ইজ ইকুয়াল টু 40 ই টু দি পাওয়ার 0.5 কিউ প্লাস 10। এই সি এর মানটা বের করার কথাটা আমি আবার বলি, মনোযোগ দিয়ে শুনো। এটা বলার পরে সময়ও শেষ হবে, ক্লাসও শেষ হবে। টিসি আগে বের করব, সেখানে কয়টা জিনিস থাকবে? 3টা জিনিস। হ্যাঁ, একটা থাকবে টিসি, একটা থাকবে কিউ, একটা থাকবে সি। আমি কিউর জায়গায় সবসময় 0 বসাবো, মুখস্থ। উৎপাদন না করা মানে কিউ 0। আর টিসির জায়গায় বসাবো যেটা দেওয়া থাকবে, টিএফসি যেটা দেওয়া থাকবে সেটাই বসাবো। এখানে 50 দেওয়া আছে, 50 বসে, কিউর জায়গায় 0 বসে, বসাই আমি যেইভাবে হোক যোগ বিয়োগ করে সি এর মান পাইলাম 10। এই 10 আইনা আমি এই জায়গায় সি এর জায়গায় বসাই দিব, বলবো এইটাই হলো মোট ব্যয়। ক্লিয়ার?